আর সেজন্য আমাদের খুব ভালো লাগে। আর পুরো পর্যটনটাই পুরুলিয়ার বামনি ফলস, আচ্ছা, জয়চন্ডী পাহাড়, ঠিক আছে, তার সঙ্গে আছে দেউলঘাটা, গড় পঞ্চকোট, যাদের সৌন্দর্য দেখার। বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর আজকে আমি রয়েছি পুরুলিয়াতে, সামনে দুর্গাপুজো, আর প্রতিটা জায়গায় যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো শীতলপট্টি সর্বজনীয় দুর্গাপূজা পুজো মণ্ডপে। আর এখানে কি থিম রয়েছে এবছর পুরোটাই দেখাবো, চলো জুড়ে থাকো ভিডিওর সাথে। তো বন্ধুরা, এই হচ্ছে শীতলপট্টি যে সর্বজনীয় দুর্গাপূজা মণ্ডপ, এই বছর এক নতুন থিম দিতে চলেছে। দেখতে পাচ্ছ, আমরা এখানে এসে দেখেছি, পুরোটাই আমি আপনাদেরকে জানাবো যে এই বছর যে এখানে থিম রয়েছে কীরকম হচ্ছে। আর নিয়ে এই বছরের থিমটা পুরোটাই দেখাবো। আর চারপাশে এই বছর যে থিমটা রয়েছে পুরো ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে যেটা থিমটা তৈরি হচ্ছে, যেগুলো আমাদের ওয়েস্ট ম্যাটেরিয়াল, যেগুলো আমাদের কোনো কাজে লাগে না, সেই সকল দিয়ে একটা আমরা দুর্দান্ত থিম দেখতে পাবো এই শীতলপট্টি পূজা মণ্ডপে। আর এদিকে দেখতে পাচ্ছ এই বছর যে থিমটা রয়েছে সেটা পুরোটাই আমাদের যে পুজো মণ্ডপটা রয়েছে সেটা এই যে জয়চন্ডী যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের এক্সটেক্সচারে এই পুজো মণ্ডপটা হচ্ছে। এই যে একটা গেট, এই গেট প্রবেশ গেট, আর এই পাশে আর একটা গেট রয়েছে যেটা দিয়ে বেরোবে মানুষ, ওই পথ থেকে দেখবে। আর এই বছর যে থিমের যে কাজগুলো হচ্ছে পুরোটাই ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে। দেখতে পাচ্ছ এই যে দেখো আমাদের খড় দিয়ে যে সকল জিনিসগুলো রয়েছে এগুলো সব ওয়েস্ট ম্যাটেরিয়াল। বস্তা রয়েছে, সুতির বস্তা, এই যে যেগুলো একটা খুব সুন্দর এই ধরনের। আর এই পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ এখন পুরোটাই কাজ। আর জানবো এই পুজো মণ্ডপ সম্বন্ধে। তো বন্ধুরা, এখন আমরা এই যে যিনার হাত দিয়ে এই পুজো মণ্ডপ সাজছে সে পুরোটাই কাজ করছে। তো নমস্কার দাদা, কেমন আছেন? এই বছর যে থিমটা এখানে হচ্ছে সেই থিমটা কি হচ্ছে? আমাদের যেটা থিমের, প্রত্যেকটা থিমের তো একটা কোনো মানে মেসেজ থাকে। আমাদের মেসেজটা হচ্ছে যে পুরুলিয়ার পর্যটন। আচ্ছা, পুরুলিয়ার পর্যটন যাতে আরো বৃদ্ধি পায়, আরো যাতে ছড়ায়, এবং এখান থেকে যে ইনকামটা হচ্ছে, এখানে যে বেকার যুবকরা কিছু রোজগার করতে পারছে। দেখুন, আমাদের পুরুলিয়াতে সত্যি কোনো বড় ইন্ডাস্ট্রি বা নেই, আর আমাদের রাজ্য এমনিতেই পরিযায়ী শ্রমিকের জন্য বিখ্যাত। কিন্তু এই ট্যুরিজম আসার জন্য কিছু মানুষ নিজের দোকানপাট খুলে কিছু বিজনেসের মধ্যে থেকে হয়তো টুরিস্ট গাইড হিসেবেই হোক বা গাড়ি চালিয়েই হোক বা ড্রাইভারি করে হোক, তারা রোজগার করে দিচ্ছে। এবং এটা আমাদের কাছে সম্পদ, ঠিক আছে। আর এই সম্পদটাকে তুলে ধরতে হয়, সবাই অনেক কিছু ধরে তুলে। তো একটা শিল্পী ধরার চেষ্টা করে যে আমি সমাজের একটা জায়গাকে ধরবো, বা এই একটা জিনিস ভালো খারাপ মন্দ, এটা তো আমাদের কাজ শিল্পীদের। অবশ্যই। তো এই কাজটাকে আমরা এবারে একটু প্রাকৃতিক ভাবে এবং অসামাজিক ভাবে নিয়ে এসেছি, যে আমাদের পুরুলিয়ার মেন শিল্প যদি বলেন তো ট্যুরিজম। আচ্ছা, আমি মনে করি। আচ্ছা, এই পুজো মণ্ডপে আমাদের ট্যুরিজম তো অনেকগুলোই রয়েছে। এই পুজো মণ্ডপে আমরা কোন কোন টুরিস্ট প্লেস গুলো আমরা দেখতে পাবো? দেখুন, আমাদের পুরুলিয়ার মানুষ মানে পুরুলিয়ার যারা টুরিস্টরা আসেন, তারা মেইনলি যেটা টানে আসেন সেটা হচ্ছে অযোধ্যা, বামনি ফলস, আচ্ছা, জয়চন্ডী পাহাড়, ঠিক আছে, তার সঙ্গে আছে দেউলঘাটা, গড় পঞ্চকোট, যাদের সৌন্দর্য দেখার মতো, এবং এক সময়কার বিরাট স্থাপত্যের কাজ মানে ছিল সেখানে। এবং তার আমরাও যখন করতে যাচ্ছি, সেইগুলো কপি করতে যাচ্ছি বা তার আদলে কিছু বানাতে যাচ্ছি, আমাদেরও মাথায় ঘাম চলে আসছে। এই জন্য, কারণ তার যে নকশা আজ কয়েকশো বছর আগে, কয়েক হাজার বছর আগে করা হয়েছে, কিভাবে করা হয়েছে, মানে আমাদেরকে ভাবতে বাধ্য করে শিল্পীদেরকে। তাহলে সেটা ওই টুরিস্ট বা ফটোগ্রাফার যারা ঘুরতে আসেন তাদেরকেও টেনে নিয়ে আসছে। আমরা সেই জিনিসগুলো তুলে ধরছি। এখানে মোটামুটি আপনি যা দেখতে পাবেন, এখানে রয়েছে বামনি ফলস, দুর্গার মতো একটা ফলস রয়েছে, ঠিক আছে, ফ্রন্টেই, এবং রয়েছে জয়চন্ডী পাহাড়। জয়চন্ডী পাহাড়ের ভেতরেই মন্দিরের আদলে, গুহা মন্দিরের আদলে রয়েছে মায়ের মূর্তি। মাও সম্পূর্ণভাবে ওই পাথরের মূর্তি সজ্জাতেই থাকছেন, ঠিক আছে। আর ওখানে রয়েছে গেটের বাঁ পাশে থাকবে দেউলঘাটা, এবং ডান পাশে থাকবে গড় পঞ্চকোট। আচ্ছা, কতদিন ধরে এই কাজ চলছে? আমাদের কাজ প্রায়
মানে খুব বেশি দিন ধরে বৃষ্টির জন্য আমরা শুরু করতে পারি না। প্ল্যানিং আমাদের ছিল 2 মাস ধরে করার, কিন্তু আমরা লাস্ট 1 মাসই কাজ করতে পেরেছি। বৃষ্টিতে তো এই বছর খুবই অসুবিধা, আর মাঝখানে তো ব্রেক দিতে হয়েছে, কারণ বৃষ্টিতে এই জায়গাটা একটু নিচু জায়গা, তার জন্য এখনো জল জমে আছে। দেখতে পাবে যে একটা বৃষ্টি হলেই থই থই জল হয়ে যায়, মানে খুব প্রতিকূল অবস্থার মধ্যে আমরা কাজ করছি। আচ্ছা, তো বন্ধুরা এই বছর আমরা খুব সুন্দর একটা আকর্ষণীয় থিম আমরা দেখতে পাবো এই শীতলপাটি সর্বজনীয় দুর্গা পূজা মণ্ডপে। তো আপনার একটু পরিচয়টা বলে দাও। আমার নাম সুশীল কুমার কৈরি, আমি একজন সাধারণ শিল্পী এবং বরাবরই থিম করে থাকি। আর এটা আমারই পাড়া, পাড়াতেই করছি, তাই দায়িত্বটা আরো অনেক বেশি। আচ্ছা আর কি আমাদের শিল্পীদের এইটুকুই পরিচয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আমরা এখন এই সিন্দলপটি সর্বজনীয় যে দুর্গা পুজো মণ্ডপ রয়েছে সেখানে রয়েছে, আর আমাদের সাথে রয়েছেন এখানের যাদের অর্গানাইজে এই পুজোটা হচ্ছে, ওনাদের সাথে আমরা এখন 2-4 কথা বলবো এই পুজো সম্বন্ধে। নমস্কার, বলছিলাম এই যে আপনাদের এই পুজো কতদিন ধরে চলে আসছে? প্রায় 50 বছর হয়ে গেল, কমপ্লিট হবে 50 বছর। মহিলারা মানে 17 বছর। আচ্ছা আচ্ছা, আগে সব পুরুষরা করতেন, আচ্ছা, তারা যখন ছেড়ে দিলেন তখন আমরা ধরলাম এটা, বাড়ি দৌড়াইছি। আচ্ছা, এই বছর 17 বছর আপনারা করছেন? আমাদের 17, কিন্তু অল টোটাল নিয়ে 50 বছর। আচ্ছা আচ্ছা, তো এই বছর কথা বললাম খুব সুন্দর একটা থিম, আমাদের পুরুলিয়ার যে পর্যটক কেন্দ্রগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরছেন, খুব সুন্দর। এই বছর আপনাদের বাজেট কি রকম রয়েছে? 7 থেকে 8 লাখ। 7 থেকে 8 লাখ টাকা সব মিলিয়ে বিসর্জন সবকিছু খরচা মিলে, সমস্ত প্যান্ডেল, লাইট, আচ্ছা, সবকিছু মিলে 7 থেকে 8 এর মধ্যে। আচ্ছা আচ্ছা, 8 এর মধ্যে 8 ক্রস করে যাবে। আচ্ছা, এই যে পুজো মণ্ডপ আপনারা যারা দেখতে আসবে তাদের জন্য বার্তা কি দিতে চান? এটার যে প্রাকৃতিক সৌন্দর্য, আচ্ছা, এটা তো এখন পুরুলিয়াকে চেনার সবথেকে বড় উপায় হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। অবশ্যই অবশ্যই, এটাকে সবাই খুব সম্মান দেয়। পুরুলিয়াতে একটু পিছিয়ে পড়া ছিল, হ্যাঁ, পুরুলিয়ার এইসব সৌন্দর্য নিয়ে সবাই টানেই এখন আসছে, হ্যাঁ, প্রকৃতিকে ঠিক রাখে, সবুজটাকে সবাই ছড়িয়ে দেয় চারিদিকে। আগে পুরুলিয়াকে কেউ চিনতেই পারতো না। অবশ্যই অবশ্যই, আমার মনে আছে যে আমরা একবার বেড়াতে গেছিলাম, তখন বাচ্চাকে জিজ্ঞেস করছে পুরুলিয়া কোথায়, মানে সেরকম ছিল আর কি পুরুলিয়া। কিন্তু এখন আমাদের এই পর্যটন শিল্প উন্নত হওয়ায় আমাদের সবাই এখানে আসছে এবং পুরুলিয়াকে বহু লোকই চিনে গেছে আর কি। অবশ্যই, আর সেই জন্য আমাদের খুব ভালো লাগার পুরো পর্যটনটাই পুরুলিয়ার তুলে ধরা হচ্ছে এখানে। আচ্ছা, সেই জন্য আমরা আরো উৎসাহিত বোধ করছি এবং সবারই ভালো লাগবে যে এই শিল্পটাকে তুলে ধরার জন্য। এক জায়গাতে এক ছাদের তলায় সবকিছু দেখতে পাবে, একই জায়গার মধ্যে। ম্যাক্সিমাম ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়েই করা, ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে করা। হ্যাঁ, এটা তো আমি একটা খুব সুন্দর জিনিস, যে পুরনো বস্তা, মানে সব পুরনো গাছের শুকনো ডাল, অবশ্যই সব জোগাড় করে বাড়ি থেকে সমস্ত যেগুলো মানুষ ফেলে দেয় সেইগুলো দিয়ে, এটা একটা খুব সুন্দর উদ্যোগ। ঠিক আছে, হ্যাঁ, তো ধন্যবাদ, অনেক অনেক বহুমূল্য সময় আপনারা দিলেন আমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। সো বন্ধুরা, এই যে গেট ঢোকার পথেই এই যে জায়গাটা, যেখানে ফাঁকা জায়গা রয়েছে, এই জায়গাটা আমরা একটা দেউলঘাটার যে মন্দির রয়েছে, যে দেউলঘাটার সৌন্দর্য রয়েছে সেইটা দেখতে পাবো। এবং এই মণ্ডপে ঢোকার আগে এই দিকটা যেটা গড় পঞ্চকোট, ঠিক আছে, সেই জায়গার এখানে আমরা কিছু আদলে তৈরি কিছু জিনিস দেখতে পাবো এই জায়গাটায়। আর এই পাশে আমরা একটা খুব সুন্দর থিম দেখতে পাবো, যেটা আমাদের পুরোটাই অযোধ্যা পাহাড় তথা আমাদের যে ট্যুরিজম প্লেসগুলো রয়েছে সেইগুলোতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।